নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে এখানে আমি মুড়ি নিয়েছি আজকে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুড়ির পকোড়া বানাবো। এখানে মুড়ি নিয়েছি, মুড়িগুলোর মধ্যে একটু জল দিয়ে দেবো। মুড়িগুলো একটু ধুয়ে নেব, ভিজিয়ে রাখবো না, ধুয়ে নেব। এখানে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমি মুড়িটাকে জল থেকে তুলে নিয়েছি, ভিজিয়ে রাখিনি, জলে দিয়েই তুলে নিয়েছি। এবারে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দেবো। এখানে আমি একটু ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে, সেটা দিয়ে দেবো। একটু বিট নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে একটু চাট মশলা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তাহলে আমি বেসন দিয়ে দেবো। চামচে 3 চামচ বেসন দেবো। এখানে আমি সুজি দিয়ে দেবো, আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। ভালো করে মেখে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, একদম অল্প করে একটু জল দেবো। একবারে বেশি দেব না। এখানে আর একটু মনে হচ্ছে বেসন লাগবে, আমি আর 1 চামচ মতন বেসন দিয়ে দেবো। ঝালটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করে তেমন ঝালটা দিয়ে দেবেন। দেখুন এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন পকোড়াগুলো আমি সব বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন, আমি 4টা করে বানিয়েছি। খুব চটপট হয়ে যায় বন্ধুরা। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একদম জমে যাবে মুড়ির পকোড়া। গ্যাসের আঁচটাকে একদম কম করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন একটু গ্যাসের আঁচটা কমিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাকিগুলো ভেজে নেব। দেখুন এইটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা।
দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার মুড়ির পকোড়াটা হয়ে গেছে। চা আর মুড়ির পকোড়া। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।